উভয় শিল্পীর বন্ধনা প্রার্থনা গান শেষ। কর্তা পক্ষ থেকে আজকের পালা দিয়েছে নারী এবং পুরুষ। বাংলাদেশের সুনামধন্য গায়ক তথা বহির্বিশ্বে যার সুনাম খ্যাতি ছড়িয়ে আছে আর শ্রদ্ধেয় ভাই বড় ভাই কারণ দেওয়ান সাহেব আজকে পুরুষের ভূমিকায় গান করবে। বাংলাদেশের মধ্যে যত শিল্পী আছে সবচাইতে ছোট ক্ষুদ্রতম শিল্পী আমি মুক্তা সরকার, আমাকে দিয়েছে নারীর ভূমিকায় গান এবং কথা রাখার জন্য। তাই কথায় কথায় বলতে গিয়ে বললেন যে বাংলাদেশে যদি আপনারা শিল্পীর মধ্যে খুঁজেন তাহলে দেখবেন আমার চাইতে ছোট শিল্পী আর নাই। কথাটা শুনে খুব ভালো লাগলো। কথায় আছে আপনাকে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। আপনার অবশ্যই সুন্দর একটি মন আছে, এর জন্যই আপনি নিজেকে নিজে অনেক ছোট মনে করেন। আসলে বাংলাদেশের মধ্যে বহির্বিশ্বে যেখানেই যাই সেখানেই কানন দেওয়ানের নাম আমরা শুনি। এটা কিন্তু অনেক বড় একটা বিষয়। তবে আমি বলবো যে বাংলাদেশের মধ্যে কিন্তু কানন দেওয়ান একটাই আছে, আর যদি মুক্তা সরকার খুঁজতে যান তাহলে কিন্তু অভাব পাইবেন না। সব মুক্তার চেয়ে আমি অনেক ছোট, আমার চাইতে ছোট আর নাই। আপনারা যে বসে আছেন কেউ দাঁড়িয়ে আছেন, পায়ের নিচে যে ধুলি কণা সেই ধুলির সমানও এখনো হইতে পারি নাই। বড় শিল্পী হওয়ার আশা নাই, ভালো মানুষ হয়ে যেন পৃথিবী থেকে বিদায় নিতে পারি এটাই আশা। আপনারা দোয়া করবেন উভয় শিল্পীর জন্য। আজকে নারী পুরুষ পালা, বাবা নারী পুরুষ পালা এমন একটা পালা অনেক অনেক শিল্পীরা সিডি বিসিডিতে গাইয়া এই পালাটা এমন ভাবে নষ্ট করছে। এখন নারী পুরুষ পালাটা দিলে নিজের মধ্যে ভয় কাজ করে। তবে আজকে নারী এবং পুরুষ পালা আমরা এভাবে গাইব, সৃষ্টি থেকে এই পর্যন্ত মহাগুণী মহাজন যারা পুরুষ এবং নারী ছিল তাদের গুণাবলী আজকে আমরা করব। একটা নারীকে নারীর গীবত পুরুষের গাওয়ার দরকার নাই, আর পুরুষের গীবত নারীর গাওয়ার দরকার নাই। উভয়ের জন্য উভয়ের প্রয়োজন বিধায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছে। সেখান থেকেই আজকে গান করব। আপনারা একটু নীরবতার সহিত গান শ্রবণ করবেন। আগে আমি একটি গান রাখি, যেহেতু পালা দিয়েছে আমার শ্রদ্ধেয় ভাই কাজল জনের বন্ধু হানিফ দোস্ত, যারা দোস্ত বলেই আমরা সব শিল্পীরা ডাকি। উনি বলেছেন কথা হবে কম, গান গাইতে হবে বেশি। তার মধ্যে আমাদের সামনে একজন বিচারক বসান, যিনি আমাদের বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশনের একজন চাপা সদস্য এবং তিনি সম্মানিত ব্যক্তি। আমাদের শিল্পীদের সাথে তার আত্মার সাথে একটা সম্পর্ক আছে। উনি যেখানেই কল দেয়, যদি কোনো শিল্পীকে আমরা চলে আসি ওনার মুখের দিকে তাকিয়ে, উনি এমন একজন ভালো মানুষ। তাই আমি চেষ্টা করব আমার পালার থেকে একটু বাড়াবেন এটা গান করার জন্য। তারপর আজকে পুরুষের যে বিষয় সে বিষয়ে আজকে যিনি আলাপ আলোচনা করবেন তার কাছ থেকে আমরা ভালো ভালো কিছু কথা জানবো। আপনি
ধৈর্য ধরে। এইভাবে যদি আপনারা থাকেন একটু চুপ, এইভাবে যদি আপনারা থাকেন একটু চুপ, চুপ থাকিলে মনের কথা বলা হবে সব। আর যদি মাঝে মধ্যে গন্ডগোল হয়, গন্ডগোল করলে বিচার গানে মজা রয়। বসে বসে আপনারা করবেন একটু দোয়া, বসে বসে আপনারা আমাদের জন্য করবেন একটু দোয়া। আপনাদের দোয়া পেলে হতে দে গান গাওয়া। একটা গান গাইয়া গেলাম আসরের ভিতরে, যিনি শ্রোতায় আপনারা শুনবেন ধৈর্য ধরে। একটা গান গাইয়া গেলাম আসরের ভিতরে, আপনারা যিনি শ্রোতা যারা আছেন শুনবেন ধৈর্য ধরে। গানের মধ্যে বাবা কি কথা রয়, বলিব বলিব আমি বলিব সবাই। গানের মধ্যে আছে জলে বিন্দু আকারে ভাসে তরবারে, আস্তে আপ শব্দ করে ধরি হলো তার। এই পৃথিবীর সৃষ্টির আগে কথা যখন ছিল পানিময় অবস্থায়, আর ডিম্বর খোসা রূপে ছিল ফতেমাতুজ জোহরা, যে যাকে বলা হয় জগতের মা। আর পর্দা রূপে ছিল হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু, বিজল রূপে ছিল হাসান এবং হোসাইন, কুসুম রূপে ছিল আমার দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কুসুমের মধ্যে একটা কিন্তু ছোট্ট একটা বিষয় দেখা যায়, ওইটা কিন্তু সবার চোখে ধরা যায় না। ওইটাকেই বলা হয় আত্মা। আত্মা রূপে ছিল আমার, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, সে আমার আল্লাহ পাক পরওয়ারদিগার। তাই তো কবি বলেছেন জলে বিন্দু আকারে ভাসে তরবারে, আস্তে আপ শব্দ করে ধ্বনি হলো তার। ডিম্বর খোসা রূপে ছিল একটি ডিম, ডিমের খোসা রূপে ছিল মা ফাতেমা, যাকে বলা হয় জগতের মা। যেই কারণেই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মা জগতের মা ফাতেমাকে মা বলে ডেকেছিলেন। আর যখন একিন দরক্তের গাছের মধ্যে ছিলেন, একিন দরক্তের গাছের মধ্যে আমার দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ময়ূরীর ভেসে বসেছিলেন। সেখানে ছিলেন আলী, হলো হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু, তিনি ছিলেন শিরতাজ। ফাতেমা ছিল মা ফাতেমা ছিল গলার হার। ইমাম হাসান এবং হোসাইন তারা ছিল দুই কানের দুইটা চুল। সেখানেও আমার দয়াল নবী একটি ময়ূরিনী, ময়ূরিনী হলো একটি নারী, আর ময়ূর হলো একটা পুরুষ। সেখানে একিন দরক্তের গাছে একটি ময়ূরিনীর রূপ ধরে বসেছিলেন। আসলে আমার যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 18,000 মাখলুকাতের সবকিছু সৃষ্টি করেছে, আমার আল্লাহ বলেছে কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ তাতে খুশি হই না। যদি একবার সে বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ ওই বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যাই, তার সাথে কোনো কিছুর তুলনা হয় না। তাই তো নবীর নূর সৃষ্টি করেছিল, সেখানে সর্বপ্রথম আমার দয়াল নবীর নূর সৃষ্টি করে মুহাম্মদী নূর যাকে বলা হয়। তাই তো সেই নূর থেকে 5টি নূর ভাগ করে বলছি তার বিষয়, যাকে বলা হয় পাক পাঞ্চাতন। পাক অর্থ হলো পবিত্র, তন অর্থ হলো দেহ, পাঞ্জা হলো এই যে 5 জন। 5টি পবিত্র দেহ তৈরি হয়, তাদের সাথে কারোর সাথে তুলনা করা যাবে না, তারা একেবারেই হলো আলাদা একজন ব্যক্তি। এবার চলে আসি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম তাকে বানাইলো, তাকে বানাইয়া বেহেশতের মধ্যে রাখলো। বানানোর পর বেহেশতের মধ্যে রাখলো। আমি বেশি কথা বলবো না, যেহেতু আজকে আমাদের কমিটি বলে দিয়েছে বেশি কথা বলা যাবে না। আমরা চেষ্টা করব
দুজন শিল্পী মিলে আমরা আজকে নারীর কি গুণ এবং পুরুষের কি গুণ আছে সেই গুণগুলো তুলে ধরার জন্য। তবে একটি কথা আমি বলবো, এখানে আমরা নারী পুরুষ সম্মিলিত আমরা গান শুনছি, আমরা দুইজনে কিন্তু আজকে কথা বলবো। আপনারা কিন্তু কারো পক্ষ নিয়েন না, কারণ আপনারা হলো বিচারক। আপনারা বসে বসে বিচার করবেন হাকিম হয়ে, আর আমরা উকিল হয়ে আসছে যারা করবো। তাই আপনার কাছে আমার একটু জানার বিষয়, ভাই আপনি বলবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে এত সৎ কইরা বানাইলো, সে তো আমার দয়াল নবী হলো সর্বপ্রথম পুরুষ, তার সাথে কোনো কারো তুলনা নাই। কিন্তু এই সৃষ্টি যার কাছ থেকে শুরু হয়েছে, মানুষ যেভাবে বানানো হয়েছে, সেটা হলো আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম। আপনার কাছে আমার একটু জানার বিষয়, সর্বপ্রথম আপনি বলবেন যে আদমকে রেখে বেহেশতের মধ্যে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন রাখলেন, আদমকে বেহেশতের মধ্যে রাখার পর আদমের একটা রোগ হয়েছিল। আপনি বলবেন তো সেই রোগের ডাক্তারটা ছিল কি এবং রোগটা হয়েছিল কি, পরবর্তীতে রোগটা ভালো হয়েছে কিভাবে? একটাই প্রশ্ন, আশা করি সুন্দর করে তার দিমাগটা আপনি গান প্রশ্ন একটি করেছি, যার দরবারে এসেছি যার গুণগান করার জন্য, যে অলির নামে অনুষ্ঠান, আমি আমার মুর্শিদকে স্মরণ করে, সেই অলিকে স্মরণ করে গান করব। আপনারা যে যার ভক্ত, যে যার আশেক, সেই মুর্শিদকে ধারে বর্জক দেখতে আপনারা গান শুনবেন।
ফোন করতে পারে। আর ফুল হচ্ছে ভালোবাসার প্রতীক। যে ফুল দিলেন, এই ফুলের বদলে দেওয়ার মতো কিছুই নেই। মন থেকে সবার জন্য ভালোবাসা, সবার প্রতি শ্রদ্ধা। ধন্যবাদ সকলের প্রতি। আপনাদের এই উৎসাহের জন্য যারা উৎসাহ দিলেন, আনন্দ করলেন, তাদের প্রতি ধন্যবাদ। ধন্যবাদ জানাই আমার মাইকম্যান ভাইকে। এতক্ষণ পরে মোটামুটি একটু ঠিক হয়েছে, কিন্তু কেমন যেন শীষ মারে, শীষটা বন্ধ হয় নাই। এটার জন্য তবুও তার প্রতি ধন্যবাদ। ধন্যবাদ জানাই, ধন্যবাদের জন্য আর একটু ভালো হয়। ধন্যবাদ জানাই আমার প্রতিপক্ষ জনাব মুক্তা সরকারকে। আগেই বলেছি দেশের অন্যতম একজন বাউল, সকলের পরিচিত, সবার প্রিয় একজন শিল্পী। ভালো গান করার জন্য, প্রশ্ন করার জন্য তার প্রতি ধন্যবাদ। ধন্যবাদ জানাই আমার কামাল ভাইকে, মাধ্যম থেকে মিষ্টি হাসি মারেন, এই হাসির জন্য। ধন্যবাদ জানাই আমাদের রোহিত পাগলকে, এত সুন্দরভাবে গান শ্রবণ করতেছেন, পরিচালনা করতেছেন। ধন্যবাদ জানাই আবু বকর ভাইকে ভালো আয়োজন করার জন্য। এবার আছে
আমাদের মধ্যে আজকে পালা দিলেন পুরুষ আর নারী, নারী আর পুরুষ। যে পালা শুনলে অনেকের ঠিক হয় হুশ, আবার অনেকের উড়ে যায় হুশ। তো নারী পুরুষ, পুরুষের ভূমিকা আমাকে রাখলেন, যিনি নারী তাকে নারীর ভূমিকা দেওয়া হলো। এবার প্রশ্ন করলেন আল্লাহ পাক সৃষ্টির আগে ছিলেন নুরাকার, অন্ধকার ধন্ধকার নুরাকার, এরপর হইলেন ডিম্বকার, হইলেন ময়ূরাকার, হইলেন শ্বেতার, চক্ররক্তের ফুল। সেই চক্ররক্তের ফুলের পরে আমার আল্লাহ পাক বানালেন আদমকে। আদমকে বানানোর পরে আল্লাহ রাখলেন বেহেশত কাঙ্গুরায়। এবার আমার প্রশ্ন, তার প্রশ্ন হচ্ছে হাওয়াকে তৈরি করার আগে আদম বেহেশতে থাকা অবস্থায় আদমের একটা রোগ হইল। সেই রোগটা কি রোগ হয়েছিলেন? রোগের ডাক্তার দিয়েছিলেন, সেই রোগের ঔষধ কি ছিল? কি হচ্ছে তার প্রশ্ন? আগে ছোট্ট করে এই বাবারা, হ্যাঁ মোটামুটি মাছ বাজারের মতো যদি কথা বলবো তাহলে গান করার জন্য অনেক সমস্যা। মাইক দিয়েছিলেন মাত্র একটা, আর আমি একজন দাঁড়াইছি, একটা মাইকের জন্য একটা মুখ, আমি একাই যথেষ্ট। এর মধ্যে এতগুলো মানুষ, যতগুলো মানুষ আপনারা গান শুনতেছেন, সবার তো নিঃশ্বাস নিতে হয়, দম নিতে হয়। আর দমের যে বাতাস, এতগুলো মানুষ একবারে যদি সবাই একসাথে দম পালায়, যে বাতাস হবে, এই বাতাস একত্রিত করলে মোটামুটি আমরা 2 শিল্পী স্টেজ নিয়ে উড়ে যাবো। আবার যদি কেউ দম বন্ধ রাখেন, মোটামুটি বিজ্ঞান বলে, ডাক্তার বলে 3 মিনিট দম বন্ধ রাখলে মানুষ মারাই যায়। জোরেও ছাড়তে পারবেন না, আবার বন্ধ রাখা যাবে না, ছাড়বেন ট্রেনের মধ্যে আস্তে আস্তে। একটু আস্তে কথা বললে আপনাদের কথা বলার জন্য, চলাফেরার জন্য আমরা সময় দিই। একজন যদি বসে আরেকজন দাঁড়িয়ে যখন যন্ত্র বাজে, যন্ত্র সঙ্গীত বাজে, তখন বাইরে যাবেন বা কথা বলবেন, গানের সময় জয় করে নয়। ছোট্ট করে আগে, যেহেতু সৃষ্টি তত্ত্ব থেকে প্রতিপক্ষ গান করলেন, আগে ছোট্ট করে সৃষ্টি তত্ত্ব থেকে আমার একটা গান পড়ে, তার গানের পৃষ্ঠে গান করে চেষ্টা করবো তার প্রত্যেকটা কথার উত্তর দেওয়ার জন্য।
গান আছে, যে গান নিয়েছি, এই সুরত দুজকে যাবে যে বলে সে গুণাগার। কি সুরত বানাইলেন আল্লাহ, রূপ মিশাই আপনার। আদমের সুরত বানানোর জন্য আল্লাহ চারজন বিশিষ্ট ফেরেশতা, জিবরিল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। বর্তমান আমাদের জান কবজ করেন আজরাইল, আর এই জন্য আজরাইল জান কবজ করেন। আল্লাহ জিবরিল পাঠালেন, জিবরিল আদম বানাবো, মাটি নিয়ে আসো। জিবরিল এসে মাটিতে চাপা দিলেন, আর মাটি ডাকতে বলে, জিবরিল তুমি আমার বুক থেকে আমার অংশ নিও না, আমি কষ্ট পাই, তোমাকে আল্লাহর কসম দিলাম। আর আল্লাহর কসমে জিবরিল মাটি নিতে পারলেন না, মাটি ছেড়ে চলে গেছেন। আল্লাহ পাঠালেন ইসরাফিলকে, ইসরাফিল মাটি চাপা দিলেন, ইসরাফিলকে আল্লাহ দোহাই দিলেন, মাটি রেখে চলে গেলেন। মিকাইলকে পাঠাইলেন, মিকাইলও মাটি নিতে পারলেন না। আজরাইলকে আল্লাহ ডাকতে বলেন, আজরাইল তুমি কিন্তু মাটি নিয়ে আসবাই, তোমার আগে আরো তিনজন, এই তিনজনই কিন্তু মাটি আনতে পারেন নাই, অসফল, তোমার সফল হইতে হবে। আজরাইল এসে মাটির মধ্যে চাপা দিলেন, আর মাটি ডাকতে বলে, আজরাইল আমার বুক থেকে অংশ নিস না, তোকে আল্লাহর কসম দিলাম। আর মাটিকে আজরাইল ডাকতে বলে, মাটি রে তুই আমাকে যেই আল্লাহর কসম দিয়েছি, আমি ওই আল্লাহর হুকুমেই তোর অংশ নিই। আদম বানানোর জন্য আজরাইল মাটি নিলেন। আল্লাহ ডাকতে বলেন, আজরাইল আমি আদম বানাবো, যেহেতু তুমি মাটি নিয়ে আনতে পারলাম, এই মাটি দিয়ে আদম বানাবো, মাটি থেকে আদম বানাবো, আবার আদমকে মাটির মধ্যে মিশানোর দায়িত্বটা তোমাকে দিলাম। একদিন মানুষের আদমের জানটা তুমিই কবজ করবা, এই জন্য আজরাইল আমাদের সবার জান কবজ করেন। আর আজরাইল মাটি নিলেন, ফেরেশতারা ডাকতে বলে, আল্লাহ আদম বানাবো কি রূপে? আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতাগণ আদমকে বানাইবা আমি আল্লাহর নিজের একটা সুরতে। আল্লাহ বলিত ফেরেশতাগণ, সব ফেরেশতা খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ, এতদিন যাবত সৃষ্টির পর থেকে কোনোদিন আল্লাহকে দেখি না, কিন্তু আজকে একটা সুযোগ হয়েছে। কি সুযোগ? আদমকে যেহেতু বানাবো আল্লাহর সুরতে, তাহলে আদমকে বানাইতে হলে আল্লাহর সুরত দেখতে হবে, ওই সুরত মধ্যে দেখবো। আজকে আদমের উসিলায় আল্লাহকে দেখতে হবে। ফেরেশতারা ডাকতে বলে, আল্লাহ আপনার রূপ দেখান। আল্লাহ ডাকতে বলে, ফেরেশতাগণ তোমরা ঊর্ধ্ব দিকে, উপরের দিকে মুখ তোলো। ফেরেশতাগণ উপরের দিকে মুখ তুলে দেখেন আসমানের মধ্যে একটা তারা ঝুলে। ফেরেশতারা ডাকতে বলে, আল্লাহ এটা একটা তারা। আল্লাহ বলেন, হ্যাঁ আমি আল্লাহর একটা নাম তারানি, আমার একটা নাম তারানি, তারা রূপে আমি আল্লাহ আছি, তাই আদমকে তারার রূপে বানাও। আদমকে বানাইলেন। আপনারা দেখবেন মানুষ যদি হাত পা, হাত এবং পা দুইটা যদি চারিদিকে ছড়িয়ে দাঁড়ায়, মোটামুটি তারার মতো দেখা যায়। আদমের ঘর পর্যন্ত বানাইলেন, চেহারা বানায় ভেঙে পড়ে যায়, চেহারা বানায় আবার ভেঙে পড়ে যায়। ফেরেশতারা ডাকতে বলে, আল্লাহ আর তো পারি না। আল্লাহ ডাকতে বলে, নুন কাপের গিলাপ দিয়ে ঢেকে রাখো। নুন কাপের গিলাপ দিয়ে ঢেকে রাখলেন। 40,000 বছর পরে ফেরেশতাদের আল্লাহ হুকুম দিলেন, এবার নুন কাপের গিলাপ উঠাও। যখন গিলাপ উঠাইলেন, ফেরেশতারা তাকিয়ে দেখেন আদমের চেহারা বানাইলেন আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া। এই জন্য যদি কাউকে আঘাত করে, অনেক জ্ঞানী লোক বলে থাকে যে মারলে শরীরের অন্য কোনো জায়গায় মারো, চেহারার মধ্যে মারিও না, চেহারা আল্লাহ কুদরত। কেউ যদি কাউকে সালাম দেয়, আমাদের সামনে দেখবেন কারোর কাছে দেখা যায়, আসসালামু আলাইকুম ভাই, আসসালামু আলাইকুম, কপালের উপরে হাত তুলে, যদি কপালের উপরে হাত তুলে ওর সালাম দেওয়া হয় না। সালামি নিয়ম, সালাম দিয়ে হাত থুতনি, নাক থেকে থুতনির উপরে যদি উঠে, সে সালামটা গ্রহণযোগ্য হয় না, কারণ চেহারা তার কুদরত, আর সালাম হচ্ছে আল্লাহর রহমত। কুদরতের উপর যে কখনো রহমত যাইতে পারে না, এই জন্য সালাম দিলে থুতনি নিচ্ছে। সেই আদমের গান নিয়েছি। তবে বাবাজি, এটা মোটামুটি 40-এর উঠে যাবে বয়স, তাদের মোটামুটি বোঝার মতো বোধগম্য করা। যারা না বুঝো, তোমাকে না বুঝলে আরেকজনকে বোঝার সুযোগ করে দিও, বিরক্ত করিও না।
উপস্থিত হয়েছেন মুসলিম ফকিরের একনিষ্ঠ কন্যা, যিনি গানের উদ্যোক্তা, আবু বকর ভাইয়ের আম্মা, আমারও সম্পর্কে মা হন, মা রহিমা পাটনা। আসরে উপস্থিত একটা ফুলের কাঁচা ফুলের একটা মালা প্রদান করলেন। জানি না মালার উপযুক্ত হয়েছে কিনা, দোয়া করবেন যেন মালার উপযুক্ত কমকে হইতে পারি। তারাই তারাই জানে গো, তারাই তারাই জানে গো, নারী পুরুষ পালা ধরে জিজ্ঞেস করে গেল, এবার আমার আসরেতে উত্তর এসে গেল। বলে দিবেন ওরে কানন ভাই, আদমেরও রোগ হইল কি রোগ জানতে চাই। আদমেরও আসমানেতে, আদমেরও বেহেশতেতে কি রোগ হইল, সেই কথাটি আসরেতে আমায় জিজ্ঞাসিল। কি রোগ হয়েছিল বলে দিবেন ভাই, ডাক্তার কি ভাই এই সভাতে আমরা জানতে চাই। নিজের কি বা ঔষধ হইল দিবেন প্রভু ভাইয়া, তাহার কথা বলবো আমি করে দাঁড়াইয়া। বলি নাই কথা, ভুলি নাই কথা, বলি সোজা করে সামাজিক বিজ্ঞান এতটুকু বলে, মানুষ এই পরিবেশের মধ্যে, দুনিয়ার মধ্যে মানুষ একা কখনো বাঁচা সম্ভব না। আল্লাহ পাক যত কিছু বানাইলেন, সবকিছু বানাইলেন জোড়ায় জোড়ায়। আলোর জোড়া আধার, দিনের জোড়া রাত, আল্লাহর জোড়া আল্লাহ নবী, ভাইয়ের জোড়া বোন, স্বামীর জোড়া স্ত্রী। প্রত্যেকটা জিনিস যেমনি যেমনি করে জোড়ায় জোড়ায় আল্লাহ পাক আদমকে বানাইলেন। আদমকে বানিয়ে বেহেশতের মধ্যে রেখে দিলেন। আল্লাহ লক্ষ্য করেন আদম বেহেশতের মধ্যে থাকেন, আদম বেঁচে আছে, তার মধ্যে জীবন আছে, তিনি বেঁচে আছেন কিন্তু বেঁচে থাকার মতো না। আদম বাঁচেন কিন্তু তার মধ্যে উৎফুল্লতা, আনন্দ, তৃপ্ততা নাই। আদমের রোগ হইলেন একটা রোগ, এই রোগের নাম হচ্ছে একাকিত্ব। আদম একা বেহেশতের মধ্যে তেমন ভালো তার লাগে না। আল্লাহ লক্ষ্য করে দেখলেন আদমের মধ্যে উৎফুল্লতা, আনন্দ ভাবটা আদমের মধ্যে একটু কম। আর এই দৃশ্য দেখে আল্লাহ পাক নিজেই প্রথম আদমের কাছে একটা ছায়া দাঁড় করালেন। আর যে ছায়াটা একটা নারীর ছায়া, আদমের পাশে নারীর একটা রূপ, নারীর একটা প্রতিচ্ছবি আল্লাহ দাঁড় করালেন। আর এই প্রতিচ্ছবি দেখে আদমের মধ্যে উৎফুল্লতা আসলেন। আদমের ছবি দেখে, নারীর প্রতিচ্ছবি দেখে লাভ দিয়ে দাঁড়ালেন, তার মধ্যে উত্তেজনা ভাব ফেললেন, ওই লাভ দিয়ে তাকে ধরতে চায়। তখন আমরা বুঝলেন আদমের যে একাকিত্ব রোগ হয়েছে, এই একাকিত্ব রোগের একটা মাত্র ঔষধ
আদমের সাথে আরেকজন বানাইতে হবে। আদম একা থাকতে চায় না। আদমের রোগ হয়েছিলেন একাকিত্ব রোগ। আর ডাক্তার ছিলেন আমার আল্লাহ পাক নিজেই। আল্লাহ নিজে ডাক্তার হয়ে দেখলেন আদমের জন্য একটা লোক দরকার, এই জন্য ওই প্রতিচ্ছবি উঠিয়ে নিলেন। আদম যখন বেহেশতের মধ্যে ঘুমায়, আদম বেহেশতের মধ্যে ঘুমন্ত অবস্থায়, আর এই ঘুমের মধ্যে আদমের বাম পাজরের রেহান নামক একটা হাড় খুলে নিলেন। বিজ্ঞান বর্তমান প্রমাণ করেন আদমের দেহের মধ্যে পাজরের এক পাশে 14টি, আরেক পাশে 13টি হাড়। পাজরের দুই পাশ সমান সমান আমরা বানাইলেন ঠিকই, কিন্তু হাওয়াকে তৈরি করার জন্য আদমের বাম পাজরের একটা হাড় খুলে নিলেন। 28টি হাড় লাগিয়েছিলেন সিনায়, কিন্তু 14 থেকে একটা কমায় নিলেন। এই রেহান নামক হাড় নিলেন। এই রেহান নামক হাড় দিয়ে ওই হাড়ের থেকে পয়দা করলেন হাওয়া বিবিকে। এই জন্য নবীর হাদিস বলে নারী হচ্ছে হাড়ের মতো, তাকে তুমি বাঁকা করার চেষ্টা করো, বাঁকা কইরো, কিন্তু এমন বাঁকা কইরো না অতিরিক্ত বাঁকা হলে সেটা ভাঙতেও পারে। এই জন্য আদমের হাড় রেহান নামক হাড় দিয়ে হাওয়াকে বানাইলেন। আদমের রোগ হয়েছিলেন একাকিত্ব রোগ, রোগের ডাক্তার ছিলেন আমার আল্লাহ, আর রোগের ঔষধটা ছিলেন হাওয়া বিবি নিজেই। এইবার আমি একটা কথা চাই বলে জিগাইয়া সুন্দর করে জবাব দিবেন। এই না রাজা করে আপনার কথা শুই না জানো সবার করার ঘরে। নারী পালা হইতে এবার তাই বলি চলে যান, চলে যান, চলে যান, চলে যান। বাবাজি আমার বোন খুব সুন্দর ভাবে বোঝালেন। আল্লাহ জিম বুকারে ছিলেন, জিমের খোঁচা মা ফাতিমা, জিমের কুসুম রূপে আলী আমার রাসূল মুহাম্মদ মুস্তাফা, দুই পর্দা রূপে ইমাম দুই ভাই, বিজল রূপে আলী মুর্তজা, জিমের মধ্যে আত্মা রূপে আমার আল্লাহ মালিক নিজে। হ্যাঁ হু হে 3টা শব্দ করে টিম পড়লেন। হ্যাঁ হু হে 3টা শব্দ করলেন, আয়েশা, বয়জা, গেজা। 18,000 মাকলুকাত, 6,000 মায়ের গর্ভ থেকে, 6,000 ডিম থেকে, 6,000 বীজের থেকে। এই 18,000 মাকলুকাত এই ডিম ফেটে আবার রূপ নিলেন ময়ূরাকার। ময়ূর রূপে ছিলেন আমার রাসূল নিজেই। ময়ূরের দুই কানের বাড়ি ইমাম দুই ভাই, শিরস্থান আলী মুর্তজা, ময়ূরের গলার হার ছিলেন মা ফাতিমা। এরপরে তপ্তরক্তের গাছের ফুল, ওই তপ্তরক্তের এগিন গাছের মধ্যে ফুল রাখলেন ছোট। এই দুনিয়ার মধ্যে যখন পিতা আব্দুল্লাহ আবু তালিব দুই ভাই মিলে কাফেলা নিয়ে বাণিজ্য করতে যায়, আর বাণিজ্য করে যাওয়ার রাস্তার মাঝখানে আব্দুল্লাহ একটু বিশ্রাম নেওয়ার জন্য একটা গাছের তলে বসলেন। ওই গাছের নিচে তলে বসে বিশ্রাম নিতে ঘুমায় গেলেন। আর ঘুমের মধ্যে আমার নবীকে দুনিয়ায় পাঠানোর জন্য আল্লাহ ডাকতে বলেন, জিবরিল তুমি ওই তপ্তরক্তের একিন গাছের ফুল ছিঁড়ে আদমের নাসিকায় আব্দুল্লাহ নাসিকায় ধরো। আরে আব্দুল্লাহ নাসিকায় ধরলেন, আব্দুল্লাহ টান দিলেন, আব্দুল্লাহর এক টানে ওই ফুল থেকে নবী চলে গেলেন আব্দুল্লাহর পেশানির মধ্যে। আব্দুল্লাহ আরেক টান দিলেন, আরেক টানে ওই পেশানি থেকে আমার নবী টান দিলেন মা ফাতিমাকে। দুইজন চলে গেলেন আব্দুল্লাহর পেশানিতে। ফুলের যে গন্ধ, ফুলের গন্ধে পাশে ছিলেন আবু তালিব। আবু তালিবের ঘুম ভেঙে গেছে। আবু তালিব দেখে আব্দুল্লাহর নাকের কাছে একটা ফুল দেখে ওই ফুল থাপা দিয়ে আবু তালিব নিলেন। আবু তালিব নিয়ে যখন ফুলের মধ্যে এক টান দিলেন, আবু তালিবের পেশায় চলে গেলেন মাওলা আলী করে বলল। আবু তালিব আরেক টান দিলেন, আরেক টানে আবার পেছনে থেকে আলী টান দিয়ে দিলেন দুই ইমাম দুই ভাইকে, হাসান হোসাইনকে। পাঁচজন দুইজনের মধ্যে ভাগ হইলেন। আমার সর্বপ্রথম নারী সম্পর্কে আপনার একটু আপনার কাছে জানার বিষয় আপনি বলবেন। বাবাজি আপনারা দেখবেন মুলিবাস যদি আপনি ছাড়েন, ভাগ করেন, 5টা টুকরা করেন, একটা বাসা থেকে 5টা টুকরা হইলে 5টা বাঁশের টুকরা হবে না? 5টার মধ্যে 4টা বাঁশের টুকরা, একটা লোহার টুকরা হবে। আচ্ছা 5টা রড, একটা রডের বড় টুকরাকে যদি 5টা খন্ড করেন, 5টা রডের টুকরা হবে না? ওটার মধ্যে কিন্তু একটা কাঠ হবে না। আমার জানার বিষয় পঞ্চজিতে 5জন পাঞ্জাতন, নূর আকারে 5জন ছিলেন। 5 জনের মধ্যে 1জন থেকে 5 জন
মুহাম্মদী নূর ছিলেন আমার রাসূল ফেরেশতা। এই মুহাম্মদী নূর থেকে পাক পাঞ্জাতন বানাইলেন। চারটা হইলেন পুরুষ, রাসূল, আলী, হাসান, হুসাইন। চারটা হইলেন পুরুষ, নূরের একটা টুকরা থেকে হইলেন মা ফাতিমা। আমার জানার বিষয়, নূরের 5টা টুকরা হইলে যদি এক প্রকার বানায় তাহলে পুরুষ বানাইলে 5টা পুরুষ হবে। 5টা থেকে 4টাই পুরুষ হইলেন, একটা আবার নারী হইলেন। নারী হওয়ার কারণটা কি? একটা মাত্র প্রশ্নই আমার আসরেতে হইল। এইবার একটা ছোট্ট গানা দিয়া গেল, ওই ছোট্ট একটা গান গাইয়া বসে থাকতে চাই। আজকের যত ভালোবাসা সবাই রে জানাই, এইভাবে যে সবাই মিলে থাকিলে নীরব, আমাদের মনের কথা বলা যাবে সব। গানের মধ্যে যদি কেউ করেন গণ্ডগোল, আমাদের পবিত্রের মাঝে হইতে পারে ভুল, তবে ভুলে তেরা চলে যাবে, ভুলে তেরা চলে যাবে। এই মেলাটা চলে গেল, চলে যান, চলে যান, চলে যান। আমার গানে 100 টাকা পয়সা বললেন, ধন্যবাদ তার প্রতি। একটা ব্যাপার, আমার বোন আমার মুক্তা সরকার বলতেছে, দেখেন আজকে আপনারা হচ্ছেন শ্রোতা, আমরা দুইজন হচ্ছে উকিল। আপনারা শ্রোতারা সবাই কিন্তু আজকের জন্য বিচারক, ম্যাজিস্ট্রেট। আপনারা কিন্তু আবার কারো পক্ষ নিয়েন না। আগে থেকে পক্ষের ব্যাপারটা একটু ভয় পেয়েছে। এক লোক শীতের দিনে, যেখানে শীতের দিনে সকালবেলা বৃষ্টি বেশি রোদ পোহাইতে ভালো লাগে না? এক লোক শীতের দিনে বাড়ি করছে, 3তলা বাড়ি, 3তলা বাড়ির ছাদের মধ্যে বৈশা বৈশা সুন্দর বৃষ্টি মিষ্টি রোদ পোহায়। আর তার দিদি সকালবেলা ওই যারা লেপটা খাবার নাই একেবারে দল নিয়ে বেরিয়েছে, ওই লেপকে ফলার দল ডাক দিছে। দল ডাক দিয়ে উঠানের মধ্যে পাটি বিছাই দিলে লেপ বানাইতে। ওই লোক 3তলার উপরে বৈশা বৈশা রোদ পোহায়, আর নিচে উঠানের মধ্যে বৈশা বৈশা যে লেপ ছিলায় ওই লেপ কাঁথা বানানো দেখে। দেখে যে লোক লেপ বানায়, লেপ ছিলানো সুই মোটামুটি ভালো বড় সুই, ওই বড় সুই দিয়ে গুটাই 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 যখন লেপ ছিলেছে সুই টান দেয়, সুই টান দিলে 3তলার উপর থেকে এই আবার যখন সুই গুটাই 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 সুই যখন টান দেয় এই দিদি কয় কি ব্যাপার আপনি এই করেন কে? আরে দিদি দেখো না কত বড় সুই, লেপ ছিলাইতেছে সুইটা কত বড়। লেপ ছিলাইতেছে সুই যত বড়ই হোক, সুই হলো নিচতলায়, আপনি তো 3তলায়। আরে দিদি আগের থেকে সাবধান থাকি, সাবধানের মাইন্ড নাই। আমার বোন আগে থেকে আপনাদের পক্ষ হয়ে যেতে, কিন্তু পক্ষ নিয়েন না, আগে থেকে সাবধান। আমি আমার মুক্তা সাহেবকে বলবো, ভাইরে যদি আধার না থাকতো আলোর কোনো মর্যাদা নাই, যদি রাত না থাকতো দিনের কোনো মর্যাদা নাই। ঠিক তেমনি পৃথিবীর মধ্যে সবকিছু যেহেতু জোড়ায় জোড়ায়, আদমের মনের মধ্যে আনন্দ থাকতো যদি হাওয়া না হইতো। নারীও দরকার আছে, পুরুষও দরকার আছে। আপনি পক্ষ নিয়ে ভয় পাইন না যে পক্ষে হাইরা যাবেন, হার কোনো বিষয় এখানে নাই। ছোট করে গান, ছোট করে আমার রোহিত পাগল, যিনি আজকে আমাদের দুই শিল্পীকে আমাকে তিনি দাওয়াত করতেন। আমার রোহিত পাগল গানের আগে থেকে বলতেছে 2টা গান ওনার 2টা গান শোনাইতেই হইব। 2টা গানের মধ্যে একটা গান হচ্ছে বন্ধুর বাড়ি আমার বাড়ি, আরেকটা হচ্ছে অল্প বয়সে হইলাম গাড়ি। 2টা গানের মধ্যে একটা গান তো গাওয়া সম্ভব না, একটা গান গাইতে হবে পালা ছেড়ে ছাড়ার পরে। বন্ধুর বাড়ি আমার বাড়ি গানটা বলছে, যেহেতু পাগল বানায় ফেলতেছে আমার গানের জন্য, ওই গানটা আপনাদের জন্য আমার রোহিত পাগলের জন্য করে দিই। আমার রোহিত পাগল আগেই বলছে গানটার জন্য বকশিস আছে। আমার দাদা হুজুর যেন খালেক জন সাহেবের গান, গানটা উনি রোহিত পাগল নিজের মন থেকে অনেক পছন্দ করেন। আশা করি আমার মা রহিমা পাখি ওনার থেকে শুরু করে সবারই মোটামুটি পছন্দের সই একটা গান। দয়া করে পরিবেশ কেমন দেখি গানটা শুনি। বন্ধুর বাড়ি আমার বাড়ি রে, বন্ধুর বাড়ি আমার বাড়ি রে, দেওয়ানের বাড়ি, মুসলিম ফকিরের বাড়ি, ভান্ডারির বাড়ি, লেঙ্কার বাড়ি, শাহালির বাড়ি আমার বাড়ি রে।
মুছে দেবে